বলেছে, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, সেই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন স্বামী যদি স্ত্রীর জন্য একটা ফোঁটা চোখের পানি ফালায়, তার চলে যাওয়ার পরে, ওগমনি লাল বেনারসি পরি তাকে আমার ঘরে উঠিয়ে নিলাম, আজকে সে চিরদিনের জন্য একা করে চলে গেল। একটা ফোঁটা চোখের পানি যদি স্বামী ফালায় রে, ওই স্ত্রীর জন্য জান্নাত বাজেট হয়ে যায়, জান্নাতি হুরেরা তার খাদেমা হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আহসানাত ফারজাহা আতআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, তার জন্য একটা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। ওই নারী দামি না কম দামি? ও বন্ধু, শুধু যে নারীরা, শুধু যে মহিলা তার স্বামীর সেবা করবে, বিষয়টা এমনটা না রে। স্বামীর ও স্ত্রীর প্রতি সেই রকম কর্তব্য রয়েছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, ঠিক কিনা বলেন? আপনি বউ করে এনেছেন, বরণ পোষণ দিবেন, এর মানে এই নয় আপনি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু স্বামী আছে, বন্ধুরে আমার, সে তো আমার বউ, পায়ের স্যান্ডেল মনে করে আমি তাকে দিয়ে দিব, তারপরে আরেকটা ঘরে উঠিয়ে নিয়ে আসবো। ও বন্ধু, এইরকম কোনদিন কিছু মনে করবা না। মনে রাখতে হবে, পৃথিবীর বুকে যদি নারী না থাকে, নারী যদি এই যুগে বন্ধু পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায়, ঠিক এই যুগে পৃথিবী থেমে যাবে, আর একটা কদম সামনের দিকে বাড়বে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, স্বামীর যেমন কর্তব্য রয়েছে, স্ত্রীর যেমন কর্তব্য রয়েছে, স্বামীরও তেমন কর্তব্য রয়েছে। আমার নবীর শিক্ষা, আপনি যদি বাহিরে চা খান, আপনি আপনার স্ত্রীর বাড়িতে নিয়ে চা খাওয়াবেন। আপনি যদি বন্ধু ভালো কোনো মিষ্টি দোকানের মিষ্টি খান, আপনি আপনার স্ত্রীর জন্য মিষ্টি কিনে নেবেন। আপনি যদি সুন্দর জামা কাপড় পরেন, আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর জামা নিয়ে যাবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু স্ত্রী সারা জীবন আপনার সেবা করবে, স্ত্রীকে আপনি দাসীর মতো করে আপনি খাটাবেন, চাকরানির মতো খাটাবেন না। না, ওই যে বলেছি পৃথিবীতে পার পাওয়া যায়, কাল কিয়ামতের দিন, হাসরের দিন পার পাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই আদেশ মানতে রাজি আছেননি? আরো জোরে বলেন, রাজি আছেননি? আপনার যদি মনে হয় বিয়ে করার পরে স্ত্রীকে আপনি যথাযথ মর্যাদা দিতে পারবেন না, আপনি শারীরিকভাবে দুর্বল, আপনার বিয়ে হারাম। কি হারাম? ও বন্ধু বলে, হুজুর আমার শরীরে যথেষ্ট পরিমাণ এনার্জি রয়েছে, যৌন শক্তিতে আমার শরীরটা ভরপুর, আর্থিকভাবে আমি অসচ্ছল, আমি বিয়ে করে বউ চালাইতে পারবো না। তাহলে আপনার বিয়ে করার দরকার নাই। নবীর আদেশ অনুযায়ী বন্ধু আপনি বেশি বেশি করে রোজা রাখতে থাকেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। কি করতে থাকেন? রোজা রাখতে থাকেন বন্ধু। এখানে আমার নবী আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, কোন স্বামী যদি বিয়ে করে, বিয়ে করার পরে যদি বন্ধু তার মনের গড়ে শয়তানি আছে, কি আছে? তার মনের গড়ে শয়তানি আছে, বিয়েতে মোহরানা দিয়েছে, বউয়ের কাবিন দিয়েছে 5 লাখ অথবা 10 লাখ, নয়তোবা 3 লাখ, নয়তোবা 2 লাখ, অথবা এই যুগে সর্বনিম্ন 1 লাখও কাবিন হয় না, মিনিমাম 1.5 লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? শুধু তুমি স্ত্রীকে দাসীর মতো খাটাইবা, তোমার যা ইচ্ছা তা তুমি করবা। আমার নবী বলেছেন, স্ত্রীকে প্রয়োজন ছাড়া তোমরা কি করো না? প্রহার করিও না। কি করিও না? প্রয়োজনে প্রহার করো। নবীর কথা, আল্লাহর কথা তোমরা মানো না। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। সৎভাবে জীবন যাপন করার কথা বলেছেন, তুমি সৎভাবে জীবন যাপন করলা না, বিয়ে করে বউকে ঘরে তুলে আনলা, তুমি মোহরানাটাও ভালো করে দিলা না। আমার নবী বলেছেন, রে পৃথিবীর স্বামীরা, আমি
আমি সবাইকে বলে যাই আজকে নরসিংদী কাজীর চর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের ময়দান থেকে বলে যাই আমার নবী জানিয়ে দিয়েছেন স্ত্রীর প্রতি অবিচার করে তুমি কবরে যাইবা, কাল কিয়ামতের দিন আমার নবী বলেছে তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে উঠানো হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। জিনা বুঝেননি মানে বৈধ না সম্পর্ক, আলিঙ্গনটা কিনা। বন্ধু শয়তান তাদের দুজনকে একাকার করে মিশিয়ে দিয়েছে। ওই সম্পর্ক করনেওয়ালা ব্যক্তিদের যেই দল হবে, ওই দলের মধ্যে বৈধ স্বামী স্ত্রীর সাথে ন্যায্য আচরণ না করার কারণে, স্ত্রীর হক যথাযথভাবে না আদায় করার কারণে তাকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু আমাদের ওই এলাকায় আমি নাম বলবো না, কিছুদিন আগের একটা ছোট্ট ঘটনা, না বললে বুঝবেন না। আমাদের সমাজে কিন্তু অসৎ চরিত্রের পুরুষ আছে না নাই? মহিলাদেরকে স্যান্ডেল মনে করে, আছে কিনা বলেন? মহিলাদেরকে পায়ের ছেঁড়া জুতা মনে করে। বন্ধু দুনিয়ার পাওয়ার দিয়ে তুমি যা ইচ্ছা তা করে না, কিন্তু পরকালে তুমি বিপদে পড়ে যাবা, তোমার এই নেক আমল কোনো উপকারে আসবে না। আমাদের ওই দিকের ঘটনা, মহিলাটাকে বিয়ে করেছে, ওই স্বামীর ঘর থেকে মহিলার ঘরে কোনো বাচ্চাও আসে না। হঠাৎ করে বন্ধু জানতে পারলো তার স্বামী, বন্ধু সবচেয়ে বড় লজ্জা লাগে, ওই লোকটাকে আমি দেখেছি ও দাড়িগুলো পাইকা গেছে, এই বউকে রাইকা দূর আড়ালে গিয়ে আরেকটা বিয়ে করেছে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনারা আমাকে বলতে পারেন, বলে হুজুর একটা পুরুষ তো 4টা বিয়ে করতে পারে, হাদিস শরীফ থেকে বৈধ কয়টা? 4টা বিয়ে করতে পারে। আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? ওই পুরুষ জানে না বন্ধু, কোন পুরুষ যদি একটা স্ত্রীকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করে, কি করে? একটা স্ত্রীকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করে, স্ত্রীদের উপর বন্ধু নেই বিচার করে না, তাদের হক যথাযথভাবে আদায় করে না, তাদেরকে কুজু করে হাসরের দিন ওঠানো হবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। বিকলাঙ্গ করে তাদেরকে কিয়ামতের দিন তোলা হবে। বন্ধু আমি আপনাদেরকে বলছি, যারা নারীদেরকে স্যান্ডেল মনে করেন তাদের কাছে আপনার প্রশ্ন, আপনার কি ঘরে মা নাই? কথা বলেন। আপনি যদি ওই মহিলাকে আপনি পায়ের স্যান্ডেল মনে করেন, তাহলে স্যান্ডেলের জাত কিন্তু আপনার মাও, ঠিক কিনা বলেন? আপনার কি ঘরে বোন নাই? কথা বলেন, আপনার কি ঘরে বোন নাই? আপনার ঘরে বোন আছে, আরেকজনের বোন যদি আপনি স্যান্ডেল মনে করেন, ওই স্যান্ডেলের জাত তো আপনার বোন, ঠিক কিনা বলেন? তাহলে মুরব্বীরা বলছে মাথার উপরে থুতো ফালাইলে উপরে থুতো পড়লে নিজের উপর পড়ে, ঠিক কিনা বলে? বন্ধু এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে ঘরে নারী দিয়েছে। যদি বন্ধু ঘরে ঘরে নারী না থাকতো, তাহলে বন্ধু নারীদের কদর পৃথিবীর মানুষ বুঝতো না। আবার ঘরে ঘরে পুরুষ দিয়েছে, পুরুষের দাম যে কি, পুরুষের মর্যাদাটা কি, এটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ না থাকতো বন্ধু, তাহলে পুরুষের কদর দুনিয়ার কেউ বুঝতে পারতো না, ঠিক কিনা বলেন? যদি আপনি একটার পরে আরেকটা বিয়ে করতে পারবেন, যদি সব দিকে আপনি স্বয়ং সম্পূর্ণ হন, টাকা পয়সা দ্বন্দ্ব লোক শারীরিক মানসিক ভাবে আপনি পরিপূর্ণ আছেন, আপনি আরেকটা বিয়ে করতে পারেন, আরেকটা বিয়ে করতে পারেন, আরেকটা বিয়ে করতে পারেন। যদি 2টা 3টা 4টা বউকে বন্ধু যথাযথ ভাবে আপনি কি করতে না পারেন, মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনার আর বিয়ের প্রয়োজন নাই। বিয়ে করার পরে যদি তাদেরকে কষ্ট দেন, আপনার সাজা কিয়ামতের দিন বহাল থাকবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এবার আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর বউ তো বেয়াদব, বউ তো খারাপ। নবী বলেছেন বউ যদি খারাপ হয় তার সাথে ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নেই, তাকে তুমি তালাক দিয়ে দাও। কি করে দাও? তালাক দেওয়ার বৈধতা আছে বন্ধু, তবে তালাক ধরে দেয়া যাবে না, তাকে হেদায়েত করার চেষ্টা করতে হবে, বারবার কন্টিনিউ তাদেরকে উপদেশ দিতে হবে। আমার রাসূল বলেছেন বউ যদি 100টা অপরাধ করে, 99টা অপরাধ তুমি মাফ করে দাও, আর একটা অপরাধের জন্য তুমি তাকে শাসন করো, কারণ
প্রত্যেকটা কদমে কদমে তার ত্রুটি ধরতে যাও, তাহলে মহিলারা বাঁকা হাড্ডি, এই বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে, তার মানে সংসার বিচ্ছিন্ন করে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেছেন, তাকে শুধু উপদেশ দাও, ভালো উপদেশ দাও, কিন্তু উপদেশ যদি না দাও ছেড়ে দিও না, কারণ তাকে যদি ছেড়ে দাও তাহলে বাঁকাটা আরো বেশি বাঁকা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, স্বামীর যেমন কর্তব্য রয়েছে স্ত্রীরও কর্তব্য রয়েছে। আমাদের দেশে অনেক মহিলারা আছে বিদেশে স্বামী থাকে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও বন্ধু, আমার নবী বলেছে 4 মাসের বেশি যেন কোন স্বামী স্ত্রী ছাড়া না থাকে। কয় মাস? সর্বোচ্চ 4 মাস। কথা বলেন, কেন বুঝতে পারছেন নি? কথা বলেন, কেন বুঝতে পারছেন? এটা বন্ধু হাসির জিনিস না রে, হাসির জিনিস না, এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, কোন ঘরের বউ চলে যায়, কারো ঘরের মেয়ে চলে যায়, কারো বোন চলে যায়, কারো নাতনি চলে যায়। ঠিক কিনা বলে? অনেক খোঁজাখুঁজির পরে, মামলার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায়। তার কারণ হলো, যখন বন্ধু যৌবন উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতে থাকে, তখনই স্বামী স্ত্রীর মিলনের খুব বেশি প্রয়োজন। এটা আল্লাহর তরফ থেকে একটা চমৎকার নিয়ামত। ঠিক কিনা বলে? ওই সময় যদি কোনো পিতামাতা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন না করে, তখনই বন্ধু ছেলে মেয়ে দুইটা উল্টো পথে চলে যায়। আরে পাপের ভার বহন করতে হবে বাবা মাকে। এটা আমার কথা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোদ্ধাদেরকে ডেকে ডেকে বলেছেন, কারো ঘরে যদি স্ত্রী থাকে 4 মাসের বেশি তোমরা থাকতে পারবা না, তোমরা তার আগে তোমাদের স্ত্রীদের কাছে চলে যাও, কারণ একটা নারী 4 মাসের বেশি স্বামীর ত্যাগ আর সহ্য করতে পারে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেমনি ভাবে স্ত্রীর কদর বোঝার জন্য, স্ত্রীকে ভালোবাসার জন্য, তাকে মায়া ভরা ভালোবাসা উপহার দেওয়ার জন্য নবী যেমনি ভাবে পুরুষদেরকে তাগিদ দিয়েছে বন্ধু, তেমনি ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অত্যন্ত চমৎকার কথা, গভীর মন দিয়ে শুনবেন। আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, কোন স্বামী যদি বিয়ের পরে তোমার ভালো না লাগে, বিয়ের পরে যদি স্বামীকে তোমার আপন করে নিতে মনে না চায়, তুমি তোমার স্বামী পক্ষ এবং তোমার বাবার পক্ষের মানুষগুলোকে ডেকে ডিভোর্স দিয়ে দিবে। তারপরেও স্বামীকে ঘরে রেখে নিজে গজবের ছায়া তলে যায়ও না। কথা একমত কিনা? বলে হুজুর গজবটা কেমন? আমার নবী জানিয়ে দিয়েছে, কোন স্বামী যদি রাতের অন্ধকারে স্ত্রীকে ভালোবাসার জন্য কাছে ডাকে বন্ধু, আর স্ত্রীজি যদি স্বামীর ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যায়, আর এই চলে যাওয়ার কারণে স্বামীর কলিজায় আঘাত লাগে, আমার নবী বলেছেন সারা রাত্র পর্যন্ত ওই ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না নাউযুবিল্লাহ। এরকম স্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী ডাকলেও তার ডাকে সাড়া দেয় না। ও বন্ধু, স্বামী বেতন পাওয়ার পরে সুন্দর শাড়ি কিনে দিল, সুন্দর পেন্সিল শু কিনে দিল, তুমি রাতের নিশিতে পায়ে যদি লিপস্টিক দেওয়ার অভ্যাস থাকে, তুমি ঠোঁটে লিপস্টিক দাও, পায়ে তুমি আলতা দাও, সুন্দর করে মাথার চুলগুলো আঁচড়াও, আর সুন্দর শাড়ি পরো, স্বামীর সামনে বসে বসে তোমার সমস্ত কিছু প্রেজেন্ট করো, কিন্তু বেগানা পুরুষকে দেখানো তোমার জন্য হারাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী, হাদিসে হারাম লেখে
অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে ঠিক না বলেন মা ফাতেমা কিন্তু জান্নাতে নারীদের লিডার হবে নেত্রী হবে ঠিক কিনা বলেন যারা মা ফাতেমাকে অনুসরণ করে জীবন যাপন করতে পারবে তারা কিন্তু মা খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবে ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার আমাদের দেশের মহিলারা যায় কিনা আমি যে বলছি যায় কিনা ও বন্ধু মাথায় তোর না নাই নাই মহিলাদের লজ্জাস্থান বন্ধু পক্ষেও আছে ঠিক কিনা বলেন আছে না নাই বন্ধু তাদের বুকের উপর পর্যন্ত ওড়না দেখা যায় না আমরা পুরুষ মানুষ বাইরে যাইতে পারি না মনে চাইলে কোনো শপিং কমপ্লেক্সে গিয়ে বন্ধু ভালোভাবে শপিং করতে পারি না তার কারণ হলো মহিলারা এমন বিশ্রী পোশাক নিয়ে বন্ধু ঢুকে রে তাদের দিকে চাইতেও পুরুষের লজ্জা হয় এই জায়গায় পুরুষের দায়িত্ব পালন করতে হবে আমি আগে করেছি নারীর পর্দার ওয়াজ এখন আর আমি নারীর পর্দার ওয়াজ করি না তার কারণ হলো বন্ধু নারীর পর্দার ওয়াজ না করার কারণ হলো হাজার নারীর পর্দার ওয়াজ করলেও বন্ধু দু চারজন পর্দার মধ্যে ঢুকবে কিন্তু প্রত্যেকটা ঘরের পুরুষ যদি দক্ষ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় একটা নারীরও বাইরে যাওয়ার ক্ষমতা নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বলবো প্রত্যেকটা বাবা তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করো ভাইকে বলবো ভাইয়া তুমি তোমার বোনকে কন্ট্রোল করো দাদাকে বলবো দাদু তুমি তোমার নাতনিকে কন্ট্রোল করো তাহলে এই বাংলার জমিন থেকে বেপরদাশীল বেহায়াপনা উঠে যাবে এটা বলার কারণ বন্ধু একটা স্বামী যত পরেজগার হোক একটা স্বামী যত আল্লাহওয়ালা হোক যত বড় বুজুর্গ হোক না কেন সে যত বড় হাজি সাহেব হোক না কেন তার স্ত্রী যদি বেপরদাশীল ভাবে চলাফেরা করে আল্লাহর আইন মেনে না চলে সেই স্বামী জান্নাতে যেতে পারবে না তার আমল গ্রান্টেড হবে না ঠিক কিনা বলেন আমার সাথে আপনারা একমত কিনা আরো জোরে বলেন একমত কিনা ও বন্ধু স্বামী যেমনি ভাবে স্ত্রীর হক আদায় না করলে তাকে জেনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে তাদেরকে কুজু করে ওঠানো হবে তার উপর আল্লাহর অভিশাপ গজব নেমে আসবে তেমনি ভাবে বন্ধু মহিলাদের বেলাও সেই পাপের খবর শোনা যায় তাদের অভিশাপের খবর শোনা যায় আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে স্বামীকে না বলে ওই বাড়ি থেকে ওই বাড়িতে চলে যায় আছে নাকি বলেন স্বামীর ঘর থেকে লুকিয়ে লুকিয়ে বাবার পরে বন্ধু সম্পদ পাচার করে দেয় আছে না নাই 40-এর চাল স্বামীর কিন্তু হিসাব আছে 1 মাস যাবে কয় মাস 1 মাস যাবে কিন্তু স্বামী দেখে 30 দিন বন্ধু যায় না 25 দিনের আগে চাল শেষ তার মানে এখান থেকে 5 দিন 6 দিনের চাল সে সরিয়ে ফেলেছে আছে না নাই এটাকে আমরা গ্রামের মানুষ আঞ্চলিক ভাষায় বলি জোলা আমরা কি বলেন হ্যাঁ বাপের বাড়িতে জোলা করে আমি অনেকের মুখে শুনছি বন্ধু ওই মা বোনদের এমন চরিত্র যাদের আছে রে তাদের জন্য ভয়ঙ্কর খবর আমার রাসূলের জামানায় এক বুড়ি মা গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন গল্পটা একটু বলবো একটু শুনবেন সবাই তার আগে একটু আল্লাহর জিকির করব রাজি আছেন সবাই একটু মহব্বত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা তা আমি তো জাহান্নাম থেকে বাঁচার প্রত্যেকটা রাস্তা খুঁজে বের করে ফেলেছি। এখন আপনাদেরকে জানানোর দরকার আছে না? আপনারা কি আমার ওয়াজটা দিয়ে বিরক্ত হচ্ছেন নাকি রাইট মনে হচ্ছে? জানার দরকার আছে না একটু? স্বামী এবং স্ত্রী যদি একজন আরেকজনের সাথে কোনো গর্হিত আচরণ করে আল্লাহর আইনের বাইরে যায় তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে জানার দরকার আছে না? আল্লাহ কি বলেছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কে বলেছেন? আল্লাহ। Save yourself and your families from the fire. তুমি এবং তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আরে কত মুসলমান যুগে যুগে পৃথিবীতে এসেছে আবার চলে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সবার নসিবে জান্নাত নেই, সবাই জান্নাতে যেতে পারবে না। মানুষের কষ্টের কোনো সীমা। এই দুনিয়ার মানুষ বোকা, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, প্রতারণা ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা বলেন? তোমরা জানো না হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, হাদিস খানা এসেছে দাইলাবি শরীফের মধ্যে। আমার নবী বলেছে, বন্ধু, নবীর পাগল আশিকেরা যদি দৈনিক মাত্র 1000 বার নবীকে মহব্বত করে দুরূদ পড়তে পারে, বন্ধুরে আমার, সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। ও বন্ধু, আজকের এই রজনী জুমার রাত্র রে, জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। পুরস্কারের কি শেষ আছে? বন্ধুরে আমার, বলতেছিলাম টাইমটা লম্বা হয়ে যাচ্ছে। ও বন্ধু, একটু ধৈর্য ধরে শুনবেন।
আমি আমার ভাই বাবা আমার মা বোনদেরকে বলবো, কেউ রাগ না করে একটু সূক্ষ্মভাবে চিন্তা করবেন। দুইজন যদি দুইজনের জায়গায় ঠিক থাকতে পারেন বন্ধু, তাহলে দুজনের জান্নাতে বাজেট থাকবে। আর যদি দুইজন দুইজনের জায়গা থেকে স্বামী স্ত্রী সরে যায়, তাদের সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাবে। ঠিক কিনা বলেন? সোনালী স্বপ্ন সোনালী দিনগুলো অনিশ্চিতের দিকে চলে যাবে যদি দুইজন দুইজনের জায়গা থেকে সরে যায়। দেখেন মা বোনদের বন্ধু মা বোনদের অপরাধগুলো তারা হাসতে হাসতে করে। আলেমরা এখানে আছে, আমার নবী বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে বন্ধু, মাসিক থেকে মাগরিব পর্যন্ত রাস্তাটা তত দূর জাহান্নামের দিকে এগিয়ে যাবে। কথা কি বুঝেন নাই? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর ততটুকু সম পরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু আমার নবী আর বলেছে, আমার নবী তার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আর উম্মত রাসূলের হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে হলো নবী কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে সকল আইনের খবর দিয়ে গেছেন। আইন মতো চলতে পারলে জান্নাতি হতে পারবো, আর আইন ভঙ্গ করলে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ওই যে বলেছিলাম রাসূলের জামানায় বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখেছে, ও বন্ধু তার একটা মাত্র কন্যা ছিল। এই কন্যা তার বিয়ে হয়েছে, তার স্বামী বেঁচে আছে, স্বামীর আগে স্ত্রী মারা গেছে। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? গোটা বাংলাদেশে না গোটা পৃথিবীতে বন্ধু এই আইন প্রচলন আছে। বন্ধু আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না।